আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। লন্ডন থেকে এসে উনি কে কাফের কে মুনাফিক ফতোয়া দিচ্ছেন, বললেন গোলাম পরোয়ার। ৭১-এর বিরোধীরা এখন দেশের জন্য মায়াকান্না দেখাচ্ছে, বললেন বুলু। জানাবো হাসিনাকে ছাড়াই ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যেতে পারে, বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো আবারও ভূমিকম্পে কাঁপল দেশ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। লন্ডন থেকে এসে উনি কে কাফের কে মুনাফেক ফতোয়া দিচ্ছেন, বললেন গোলাম পরোয়ার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা ৫ আসনে জামাত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান খুলনা জনসভায় জামাতের আমিরকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। লন্ডন থেকে এসে উনি কে কাফের কে মুনাফিক এই ফতোয়া দিচ্ছেন। তিনি দাবি করেন, এর আগেও আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সহ বিভিন্ন আলেমকে একইভাবে আক্রমণ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হয়েছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, ওই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ ডাকা হয়। এতেই প্রমাণিত হয় কারা এ হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। বিএনপির সমালোচনা করে জামাতের এই নেতা বলেন, আমাদের বিএনপি বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে, আপনারা টের পাচ্ছেন তো? এত খারাপ হয়েছে, জামাত ইসলামী পুরুষদের সামনে দাঁড়াবার সাহস তাদের নেই। এখন আমাদের নারী কর্মীদের গায়ে তারা হাত তুলছে, দেখছেন তো? অন্তত ১৫ থেকে ১০ থেকে ১৫ জায়গায় দাড়িপাল্লার পক্ষে আমাদের মা বোনেরা যখন যাচ্ছেন তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, বোরকা খুলে নিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন যেটা বেশি ভাইরাল হয়েছে, একদম সাদা বোরকা পরিহিত মা দাড়িপাল্লার জন্য ভোট চাচ্ছেন, তাকে টেনে ধরে তার হিজাব বোরকাটা খুলে নেওয়া হচ্ছে। সে যখন বাধা দিচ্ছে, বিএনপির এক সন্ত্রাসী সেই মায়ের পেটে লাথি মেরেছে। বিএনপির একজন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিচ্ছে, দাড়িপাল্লার পক্ষে মহিলারা ভোট চাইতে গেলে তাদের কাপড় খুলে রেখে দেবে। মাথা কি পরিমাণ খারাপ হয়েছে! বিএনপির বন্ধুরা এত নিচে নামতে পারে? যে মায়েদেরকে আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসি, সেই মায়ের গায়ে যদি তোমরা হাত তোলো, তার যদি বস্ত্র খুলে দিতে চাও, ক্ষমতায় যাওয়ার আগে যদি তোমরা এত নিচে নামো, ক্ষমতায় গেলে তো তোমরা বাংলাদেশের মানুষের কাপড় খুলে নেবে। ৭১-এর বিরোধীরা এখন দেশের জন্য মায়াকান্না দেখাচ্ছে, বলছেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৩ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী বরকাতুল্লাহ বুলু বলেছেন, ৭১ সালে দেশবিরোধিতা এখন ২৬-এ এসে দেশের জন্য মায়াকান্না দেখাচ্ছে বরকাতুল্লাহ বুলু। বরকাতুল্লাহ বুলু বলেন, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জামাত। তারা কখনোই দেশের ভালো চায়নি, ভবিষ্যতেও চাইবে না। এ বিষয়ে জনগণকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আমাদের নবী নিজেও কাউকে জান্নাতের টিকিটের গ্যারান্টি দিয়ে যাননি। যেখানে একটি রাজনৈতিক দল কিভাবে মানুষকে জান্নাতের নিশ্চয়তা দেয়, এটা জনগণের বিবেকের প্রশ্ন। এ সময় বিএনপির এই ভাইস চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা ধর্মের মৌলিক শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক, যা জামাত প্রতিনিয়ত করে যাচ্ছে। ইসলাম কখনো ক্ষমতার সিঁড়ি গতে পারে না। ধর্মকে ভোটের বাজারে পণ্য বানানো ধর্মেরই অবমাননা করা। দেশের মানুষ এখন অনেক সচেতন উল্লেখ করে তিনি বলেন, জনগণ ধর্মীয় আবেগে নয়, বরং উন্নয়ন, গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায় বিচারের প্রশ্নে সিদ্ধান্ত নিতে চায়। বরকাতুল্লাহ বুলু আরও বলেন, দেশের মানুষই জানে জান্নাতের মালিক স্বয়ং আল্লাহ। কোনো রাজনৈতিক দল, কোনো নেতা জান্নাতের চাবি হাতে নিয়ে বসে নেই। যখন রাজনৈতিক কর্মসূচিতে জান্নাত জাহান্নামের কথা বলা হয়, তখন বুঝতে হবে রাজনৈতিক দেউলিয়াত কোথায় গিয়ে ঠেকেছে। হাসিনাকে ছাড়াই ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যেতে পারে, বলছেন মির্জা ফখরুল। দীর্ঘমেয়াদে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে ছাড়াই ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যেতে পারে এবং যাওয়া উচিত। ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব বলেন তিনি। শেখ হাসিনা পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে ১৮ থেকে ৩০ বছর বয়সী একটি পুরো প্রজন্ম কখনোই প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এ কারণে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তার মতে, ভোটার উপস্থিতি ভালো হবে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। তিনি জানান, নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে কাজ করছে এবং সরকারও নির্বাচনের ব্যাপারে
আন্তরিক। যদিও নির্বাচন সময়ে কিছু বিচ্ছিন্ন সমস্যা থাকে, তবে সেগুলো নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার মতো গুরুতর নয়। জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গত 15 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে 20 থেকে 24টি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করেছে। বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচিতে উল্লেখ করেছে, ক্ষমতায় গঠন করতে পারলে ওই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে একটি ঐক্যমত ভিত্তি সরকার গঠন করা হবে। তবে যারা সেই আন্দোলনে অংশ ছিল না, তাদের অন্তর্ভুক্ত করা হবে না। ছাত্রদের গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে জোট না হওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, আসন বণ্টন নিয়ে মতপার্থক্যের কারণে সমঝোতা সম্ভব হয়নি। তার ভাষায়, বাংলাদেশে নির্বাচনে প্রতীকের গুরুত্ব অনেক। এবারে নির্বাচনকে ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নিলেও দলটির সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তার মতে, আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচনকে বড়ভাবে প্রভাবিত করবে না। তিনি আরও বলেন, নতুন নেতৃত্ব, নতুন ভাবমূর্তি নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ থাকলেও শেখ হাসিনা বিকল্প নেতৃত্বের সুযোগ দেননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এতে দলের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে। তারেক রহমান মানব উন্নয়ন কেন্দ্রিক রাজনীতির কথা বলেছেন, যেখানে নারীর ক্ষমতায়ন, কৃষকের ন্যায্য অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি অন্যতম অগ্রাধিকার। তিনি 18 মাসের মধ্যে 1 কোটি তরুণের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দিয়েছেন। সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে তিনি জানান, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা এবং প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ 2 মেয়াদে সীমাবদ্ধ রাখার প্রস্তাব বিএনপির মূল অঙ্গীকারের অংশ। পাশাপাশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি। ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পানি বণ্টন, সীমান্তে হত্যা ও বাণিজ্যিক বৈষম্যের মতো বিষয়গুলো দ্রুত ও আন্তরিক সমাধান প্রয়োজন। সাম্প্রতিক ক্রিকেট সংক্রান্ত ঘটনায় উভয় দেশে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এসব ইস্যু সার্বভৌমত্ব ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান বিএনপি মহাসচিব। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিষয়ে মির্জা ফখরুল পুনর্ব্যক্ত করেন, 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে আঞ্চলিক উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। আবারও ভূমিকম্পে কাঁপল দেশ। ভোরে ভূমিকম্পে কেঁপে উঠলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। ভোর 4:46 সেকেন্ডে একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 175 কিলোমিটার দূরে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 150 কিলোমিটার। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজিও একই তথ্য জানিয়েছে। ভূমিকম্পটি মৃদু হওয়া এবং গভীরতা বেশি থাকায় বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন স্থানে ছোট মাঝারি মাত্রার কম্পন অনুভূত হচ্ছে, যা নিয়ে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।